হাই আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। পোকো লঞ্চ করতে যাচ্ছে কম দামে খুবই দুর্দান্ত একটি গেমিং স্মার্টফোন। ফোনটির মডেল হলো পোকো F5 Pro। এই ফোনটিতে দেওয়া হয়েছে সবকিছুই দুর্দান্ত মানের ফিচার, তাছাড়া ফোনটির দাম হবে খুবই কম। তো দাম কত কি হতে পারে এই ফোনটি নিয়ে ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দিন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। চলুন শুরু করি। প্রথমে কথা বলি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফোনটির সামনেই পেয়ে যাবেন মিডল পাঞ্চুল কাটিং ক্যামেরা যুক্ত ডিসপ্লে। ফোনটির নিচের দিকেই থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট এবং লাউড স্পিকার। আর এখানে কিন্তু থাকছে না কোনো 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। সবকিছু মিলিয়ে ফোনটির লুক ও ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চি সাইজের ডিসপ্লে এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে। সাথে থাকবে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10 প্লাস সাপোর্টেড। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 1400 নিটস, যার কারণে ফোনটি ডাইরেক্ট সানলাইটে ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি দেখা যাবে না। এবং যারা গেমার আছেন তারা গেমিং করার সময় এই ফোনটা 120 হার্টজ রিফ্রেশ রেট রেখে খুবই দুর্দান্ত মানের একটা স্মুথ পারফরমেন্স পাবেন। এছাড়াও যারা ইউটিউব ফেসবুক বেশি স্ক্রলিং করেন তারা খুবই মাখনের মতো পারফরমেন্স পাবেন। ফোনটির ডিসপ্লে সেটআপ আমার কাছে বেশ ভালোই লেগেছে, আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন চলুন ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলি। ফোনটিতে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হচ্ছে 64 মেগাপিক্সেলের, সাথে থাকবে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে 4K এবং 8K তে ভিডিও রেকর্ড করা যাবে এবং ফোনটির ব্যাক ক্যামেরায় দেওয়া হয়েছে ওয়াইএস এর সাপোর্ট, যার কারণে নড়াচড়া অবস্থায় খুব ভালোভাবে ভিডিও রেকর্ড করা যাবে। এবং ফোনটির সামনেই থাকবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করা যাবে এবং ভালো মানের ছবি ক্যাপচার করা যাবে। বাজেট বিবেচনায় এই ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার কথা বলবো ফোনটির বিশেষ হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনটির প্রসেসর। এই ফোনটিতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসরটি। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আইটি টেক বেল এবং এই প্রসেসরটি দিয়ে আপনি যে কোনো হাই সেটিংস এর গেমগুলো কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ এবং কোনো ইস্যু ছাড়াই খুব ভালো লেভেলের প্লে করতে পারবেন। এছাড়াও এই প্রসেসর দিয়ে দুর্দান্ত লেভেলের মাল্টিটাস্কিং করা যাবে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এবং MIUI 14 পেয়ে যাবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এটা খুবই একুরেট ও ফাস্ট। এই ফোনটিতে দেওয়া হয়েছে 5500 mAh এর ব্যাটারি। এটা চার্জ করার জন্য বক্সে পেয়ে যাবেন 67 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং গ্রিন। এই ফোনটিতে ফোন স্টোরেজ ছাড়া আলাদা কোনো মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না। ফোনটিতে থাকবে LPDDR5 এর র্যাম। স্টোরেজ টাইপ হিসেবে থাকবে UFS 3.1, যার কারণে ফোনটার রিড রাইট স্পিড খুবই ভালো হবে। এই ফোনটা মার্কেটে 5টি র্যাম রোম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্ট দুটি হলো 8GB 128GB, 8GB এবং 256GB এবং এর মিডল ভেরিয়েন্ট হলো 12GB 256GB। এর টপ ভেরিয়েন্ট হলো 12GB 512GB এবং 16GB 512GB। এখন জানাবো এই ফোনটি কবে অফিসিয়াল লঞ্চ হতে পারে এবং এর দাম কত হতে পারে। এই ফোনটি মে মাসে ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হতে পারে এবং এর বেস ভেরিয়েন্টের দাম হবে 30,000 টাকার মতো, কিন্তু এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে না। আপনারা কিনতে চাইলে আনঅফিসিয়ালি কিনতে পারবেন। এর দাম হতে পারে 35 থেকে 37,000 টাকার মধ্যে। সো গাইস, ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।